জ্যোতিষ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে অনুষ্ঠান। জ্যোতিষ ভিত্তিক আলোচনায় আমরা কিন্তু সর্বোপরিভাবে যার কথা আমরা শুনতে ভালোবাসি বা যিনি আমাদেরকে ভালোভাবে পথ অগ্রসর করতে চেষ্টা করেন, তিনি আজও কিন্তু একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন। তিনি তলব করবেন, সরব হবেন, সবকিছুর জন্যই কিন্তু আমরা তার পাশে রয়েছি এবং তিনি আমাদের পাশে রয়েছেন। এইভাবে ওতপ্রোতভাবে যেভাবে একটা যোগসূত্র তৈরি হয় তার সাথে, অর্থাৎ অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস যিনি আমাদের সঙ্গে থাকেন, বলিষ্ঠ মানুষ, দিকপাল ব্যক্তিত্ব এবং তিনি কিন্তু স্বনামধন্য ব্যক্তিও বটে এবং প্রচুর কাজ আমাদের জন্য করছেন। অখণ্ড পরিশ্রমের মাধ্যম দিয়ে তিনি কিন্তু নির্বাচন করছেন, নির্ধারণ করছেন অ্যাস্ট্রোলজি শাস্ত্রকে কতটা নতুন মোড়কে ফেলে রাখা যায়। সেইভাবেই কিন্তু তিনি তার মতন করে তার যে একটা অন্যরকম মাধ্যম, পরিসর বা মাহাত্ম্য রয়েছে সেটা নিয়ে বোধহয় আমাদের নজিরবিহীন বিষয় তৈরি হচ্ছে বারবার করে। তাই প্রত্যেক বুধবার 3:15 আমরা সরাসরি লাইভ স্টুডিওতে উপস্থিত হয়ে থাকি। আমাদের অনুষ্ঠানে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস রয়েছে। আপনারা ভাবছেন তো অনুষ্ঠানের টার্মস অ্যান্ড কন্ডিশন সেটাও আবার অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাসের অনুষ্ঠানে? অবশ্যই তাই। আপনারা আমাদের অনুষ্ঠান দেখে মনোনীত হচ্ছেন, মুগ্ধ হচ্ছেন, মোহিত হচ্ছেন, ভালো লাগছে, শিক্ষা গ্রহণ করছেন, জ্ঞানের ভান্ডার সঞ্চয় করছেন, সবটাই কিন্তু ভালোই চলছে। কিন্তু কখনো কি ভেবেছেন যে আপনি যেভাবে চুপটির সারে বসে রয়েছেন বা আপনি মনে করছেন যে এখনো পর্যন্ত আপনি না গেলে মানে আমাদের অনুষ্ঠানের থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, এমনটা কিন্তু নয়। শুধু শেখাটাই সব থেকে বড় কথা নয়, আপনাকে কিন্তু এগিয়ে আসতে হবে, আপনাকে কিন্তু আপনার মতন করে বাচ্চার রাস্তাটা খুঁজতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের অনুষ্ঠানে ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান, সরাসরি আপনারা কথা বলুন আমাদের সঙ্গে, যথাযথভাবে কিন্তু আপনারা সঠিক পরিষেবা পাবেন দাদার তরফ থেকে। দাদা আজকে কি নিয়ে কথা বলবেন সেই জন্য তো আমরা অধীর আগ্রহে বসে থাকি, আজও একই নিয়মে রয়েছি। তাহলে চলুন দাদার সঙ্গে কথা বলে আমাদের জীবনে কোথায় আমাদের ন্যাটাল চার্ট বা বার্থ চার্টে কি ধরনের সমস্যা রয়েছে, কতটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আমাদের প্রত্যেক মুহূর্তে, সেগুলো জানাবেন তিনি এবং তার সঙ্গে রেকটিফিকেশন, কারেকশন, সলিউশন সবটাই কিন্তু তিনি দিয়ে দেবেন। তার মাঝখানে যাদের সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু তিনি একটা অন্যরকম বিষয় গড়তে সাহায্য করবেন। নমস্কার দাদা, আপনার সঙ্গে কথা বলতে সত্যি খুব ভালো লাগে। এই বিষয়গুলো কিন্তু আমরা নিয়ে আসি এবং আজকেও কিন্তু নানান রকম বিষয়ের মাধ্যম দিয়ে আপনি সকলের সামনে পৌঁছাচ্ছেন। আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে না, প্রত্যেকেই জিজ্ঞাসা করে যে আমার বাড়ি গাড়ি হবে কিনা, বা আমি জীবনে ভালো গাড়ি কিনতে পারবো কিনা, বা আমার এই যে বাড়ির যোগ আছে সেই বাড়ির যোগ কটা, আমি কি একটা বাড়ির মালিক হব না দুটো বাড়ির মালিক হব, বা আমি কি কোনো জমি কিনতে পারবো ভবিষ্যতে না কোনো সম্পত্তি কিনতে পারবো। আজকে তাদের জন্য এই কথাগুলো বলছি। তাহলে জন্মছক আমরা যদি দেখি, তাহলে জন্মছক অনুযায়ী আমরা বাড়ি, গাড়ি, সম্পত্তি, জমি সব বিচার করি কোন ঘর থেকে? না 4th হাউস থেকে। তাহলে কারোর জন্মছক থেকে আমরা ইজিলি বলতে পারছি যে 4th হাউস যদি কারোর নেগেটিভ থাকে বা 4th হাউসে যদি কোনো পাপক গ্রহ বসে থাকে বা পাপক গ্রহের যদি কোনো দৃষ্টি থাকে, তাহলে তার বাড়ি, গাড়ি, সম্পত্তি থেকে একটা অশুভত্ব আসবে বা নেগেটিভিটি আসবে। আর আমরা কি দেখছি না, চতুর্থ ভাবের অধিপতিও যদি পাপক গ্রহের দ্বারা যুক্ত থাকে বা পাপক গ্রহের সাথে হয়তো একসাথে অবস্থান করে আছে বা কোনো অশুভ ঘরে হয়তো বসে আছে, তাহলে সেক্ষেত্রেও কিন্তু জমি, বাড়ি, গাড়ির দিক থেকে সেই জাতক বা জাতিকা একটা নেগেটিভ ফল পাবে। তাহলে যাদের জন্ম ছক নাই, অর্থাৎ আমার বলার উদ্দেশ্য হলো যে তাদের ডেট অফ বার্থ নাই বা জন্ম সময় নাই, তাহলে তারা কি শুধুমাত্র এই জন্ম ছকের উপরেই বসে থাকবে যে আমার লগ্ন কি ছিল, 4th হাউস কি ছিল, বা সেখান থেকে আমার আদৌ হবে কি হবে না? তা কিন্তু নয়। তাহলে যাদের জন্ম ছক বা জন্ম সময় নাই, তারাও কিন্তু জানতে পারবেন যে কতগুলো বাড়ি গাড়ির তারা মালিক হবে। সেটা কি করে জানা যাবে? না, আমাদের এই হস্তরেখা বা হস্ত করতলে থাকা যে অবস্থান গ্রহগুলোর, সেই অবস্থান ভিত্তিক বিচার করে কিন্তু সেই জায়গাটা আমরা ইজিলি বুঝতে পারবো। অবশ্যই তাই। এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যারা সংক্ষিপ্ত পরিচয়পত্র জানতে চাইছেন তাদের জন্য রয়েছে আমাদের দাদা কিন্তু গোল্ড মেডালিস্ট, রিসার্চার, ভেদিক অ্যান্ড কেপি অ্যাস্ট্রোলজার, অনারারি ডক্টরেট, জ্যোতিষ মার্তণ্ড, কেপি এবং সনাতন জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে তিনি কিন্তু বিচার করে থাকেন। এইভাবেই দাদা আমাদের পাশে রয়েছেন, অ্যাস্ট্রোলজার স্বস্তিক দাস। এবং আপনারা আমাদের সঙ্গে রয়েছেন। প্রথম ফোন লাইনে কোন একজন বন্ধু চলে এসেছেন, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি অভিজিৎ রায় বলছি ব্যারাকপুর থেকে। আপনি কে বলছেন? নামটা বলবেন। অভিজিৎ রায় ব্যারাকপুর থেকে বলছি। আচ্ছা, ঠিক আছে। নিজের সম্পর্কে জানবেন? আপনি কি নিজের সম্পর্কে জানবেন? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন আমাদের কথা?
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি তো। হ্যাঁ, আচ্ছা বলুন, আপনি নিজের সম্পর্কে জানতে এসেছেন তো? আপনি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, আপনি আরেকবার ট্রাই করুন। অবশ্যই আমরা নানা রকম আলোচনার মধ্যে রয়েছে, হস্তরেখা নিয়ে আমাদের কথা হচ্ছে। হস্তরেখা নিয়ে আলোচনা করছি। তাহলে দেখুন, যাদের জন্ম সময় বা জন্ম তারিখ নাই, তাহলে তাদেরও কিন্তু আমরা এই হস্ত করতলের মাধ্যমে প্রেডিক্ট করতে পারবো যে সেই জাতক বা জাতিকা নিজের জীবনে কোনো বাড়ি গাড়ি ক্রয় করতে পারবে কিনা বা কোনো জমি ক্রয় করতে পারবে কিনা। তাহলে আমাদের হস্ত করতলের মধ্যে কি এমন রেখা আছে যার দ্বারা আমরা বুঝতে পারবো। সবাই যদি আপনারা নিজেদের হস্তকে বা হাতের রেখাকে যদি ভালোভাবে দেখেন, তাহলে আমরা দেখতে পাবো আয়ু রেখার পাশে কি থাকে না, ভাগ্য রেখা থাকে। সেই ভাগ্য রেখা থেকে দেখুন তির্যকভাবে একটা রেখা এই কড়ি আঙুল বা বুধের ক্ষেত্রের দিকে যাচ্ছে। এই যে রেখাটা যেটা উৎপন্ন হচ্ছে, এই রেখাটাকে কি বলা হয়? মহান ত্রিভুজ বলা হয়। আচ্ছা, তাহলে যাদের হাতে এই মহান ত্রিভুজ রেখা থাকবে, তারাই বাড়ি গাড়ি যে কোনো কিছু সম্পত্তি এগুলো ভালোভাবে ক্রয় করতে পারবে। অনেকে যদি দেখেন, তাহলে বেশিরভাগেরই হাতের মধ্যে আমরা এই রেখা দেখতে পাবো। এবার প্রশ্ন হলো, তাহলে সবারই হাতে যদি এই রেখা থাকে, তাহলে সবাই কি এই জমি বাড়ি গাড়ি এগুলো কি ক্রয় করতে পারবে? তা কিন্তু নয়। দেখতে হবে এই যে ত্রিভুজ যেটা তৈরি হয়েছে, সেই ত্রিভুজ অন্য কোনো রেখার দ্বারা কেটে যায়নি তো, বা আমাদের এই যে রাহু রেখা বা রাহুর ক্ষেত্র, এই রেখা থেকে কোনো রেখা গিয়ে সেই মহান ত্রিভুজের জায়গায় কোনোভাবে ছেদ করেনি তো। যদি রাহু থেকে কোনো রেখা মহান ত্রিভুজের জায়গায় গিয়ে যদি ছেদ করে বা স্পর্শ করে, তাহলে বুঝতে হবে সেই জাতক বা জাতিকা যদি জমি কেনে বা যদি কোনো ভূমি কেনে, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু তার অনেক প্রবলেম আসবে বা সমস্যা আসবে। বা এমনও দেখা যেতে পারে যে হয়তো কোনো উটকো ঝামেলায় জড়িয়ে গেল, বা এমন হয়তো জমি কিনলো, সেই জমি হচ্ছে লিটিগেশন প্রপার্টি, বা কোনো শরিক আছে, সেই শরিক হয়তো তার সাথে কোনোভাবে ভুলভাবে অ্যালিগেশন দিল। তাহলে যে কোনো দিক থেকে কিন্তু তখন তারা সমস্যা ভোগ করতে পারবে। অবশ্যই তাই। হাতও কথা বলে, এটা কিন্তু আমরা সর্বোপরিভাবে জানি। হস্তরেখার মাধ্যম দিয়ে কিভাবে নির্বাচন করা যায়, কিভাবে ভাগ্য ফেরানো যায়, সবটুকুই কিন্তু আপনারা জানতে চলেছেন। আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখে নেব প্রথম বন্ধু কে এসেছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন, নামটা বলুন। হ্যালো। হ্যাঁ হ্যালো, শুনছি আমরা, নামটা বলুন। ও, আমার রাহুল দাস। রাহুল দাস, আচ্ছা রাহুল দাস, কোথায় থাকেন? বেলঘরিয়া। বেলঘরিয়া। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 11/4/90। 11/4/90। আচ্ছা, টাইম? রাত্রি 9:30 কলকাতা। রাত্রি 9:30। আর বার্থ প্লেস কলকাতা, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আপনি বলুন আপনার কি প্রশ্ন রয়েছে? 9:30। হ্যাঁ, 9:30 PM বলেছেন আপনি আচ্ছা। কলকাতা। এবার আপনি বলুন যে আপনার প্রশ্নটা কি রয়েছে। চাকরির সম্বন্ধে। চাকরির সম্বন্ধে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শুনুন তাহলে দাদা কি বলছেন। আমাদের অনুষ্ঠান ভালো লাগে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রত্যেক বুধবার 3:15 কিন্তু আমরা লাইভ স্টুডিওতে উপস্থিত হই। হ্যাঁ। আচ্ছা, আপনার ছেলের জন্মবার বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্র এবং হচ্ছে দেবগণ। হ্যাঁ, কি লগ্ন? বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, স্বাতি নক্ষত্র এবং হচ্ছে দেবগণ। হ্যাঁ। ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লগ্ন থেকে তৃতীয় ভাবে শনি, মঙ্গল এবং রাহু অবস্থান করছে। আপনার ছেলের বৃশ্চিক লগ্ন, সেখান থেকে দশমপতি বা কর্মপতি হচ্ছে রবি। সেই কর্মপতি রবির উপর রাহুর একটা দৃষ্টি বা অ্যাসপেক্ট থাকার জন্য কোনো কাজ দেখবেন ঠিকমতো ভাবে ম্যাচিওর হবে না। কোনো কাজের সংস্থায় যদি যায় বা কোনো জায়গায় যদি জব করতে ঢুকলো, সেখানেও দেখবেন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে বা যারা হায়ার অথরিটি থাকবে, তাদের সাথে কোনোভাবে মতবিরোধ, কোনোভাবে তর্কাতর্কি, কোনোভাবে বচসায় আটকে গেল, বা আশেপাশের লোকজনের সাথে হয়তো ফেঁসে গেল, বা কোনোভাবে উটকো ঝামেলায় জড়িয়ে পড়লো, এই ধরনের সমস্যাগুলো কিন্তু প্রদান করবে। 2 নম্বর হচ্ছে আপনার ছেলের লগ্নপতি হচ্ছে মঙ্গল। সেই মঙ্গল রাহুর সাথে যুক্ত হয়ে আছে। আপনার ছেলের মধ্যে কিন্তু একদম স্থিরতা নাই, নিজে কি করবে না করবে সেই জায়গাগুলো কিন্তু ভালোভাবে বুঝতে পারে না। এগুলো হচ্ছে তো? এই ধরনের সমস্যা দেখা যাচ্ছে, তাই তো বিপুল ভাবে? ঠিক আছে, তাহলে আপনার ছেলে কিন্তু নিজের লোকের থেকে বাইরের লোকের কথা বেশি শুনবে। এখন কি করতে হবে?
আপনারা অনেক কিছু জানতে পারবেন। ফ্রি কনসালটেন্সি দাদা কিন্তু করে দেবেন 30 মিনিটস এর মধ্যে যদি আপনি ফোন করে থাকেন অনুষ্ঠানের শেষে। এবার দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু এসে গেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বলুন নামটা। আমি অরিন্দম সূত্রধর। অরিন্দম সূত্রধর, কোথা থেকে বলছেন? হ্যাঁ কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মা বলছি। হ্যাঁ আপনি কোথা থেকে বলছেন? কোনটা করেছেন? হ্যাঁ বলছি আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন তাহলে। 1994 21 নভেম্বর বেলা 4:35। 21 নভেম্বর 1994, তাই তো? হ্যাঁ। আর টাইমটা বললেন? বেলা 4:35। 4 PM, তাই তো? হ্যাঁ 4 PM বললেন নাকি 4:35 বললেন? 4:35। আচ্ছা। বেলা 4:35 দুপুর। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন জন্মস্থান। চাকদা হসপিটাল। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন আপনার প্রশ্ন কি রয়েছে। আমার ক্যারিয়ার ও শারীরিক। আচ্ছা ঠিক আছে, আপনি দুটো প্রশ্ন রেখেছেন, দাদা অবশ্যই বলবেন। দাদা প্রেডিকশন কিন্তু অভূতপূর্ব রেজাল্ট দিচ্ছে আমাদের সর্বদাই। হ্যাঁ দাদা। আপনার ছেলে জন্মবার সোমবার ছিল? হ্যালো। হ্যালো। হ্যাঁ আপনার ছেলের জন্মবার সোমবার ছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, বৃষ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র এবং হচ্ছে নরগণ আপনার ছেলে। লগ্ন থেকে শুক্র হচ্ছে কিন্তু বকরি, লগ্নপতি শুক্র সে নিজে হচ্ছে বকরি, সেটা অবস্থান করছে ষষ্ঠ স্থানে। আপনার ছেলের যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম থাকবে। 2 নম্বর হচ্ছে কর্মে সাকসেস পেলেও পারিপার্শ্বিক লোকের দ্বারা কোনো ক্ষতি হওয়া বা তাদের জন্য কোনো অর্থনাশ হওয়া বা কোনো ক্ষয়ক্ষতি হওয়া, এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? বুঝা যাচ্ছে তো কি বলছেন দাদা, শুনছেন তো? হ্যালো। হ্যাঁ আপনি শুনতে পেরেছেন দাদা যেগুলো বললেন? আচ্ছা করে শুনতে পেরেছি। আচ্ছা একটু ওপেন মেসেজে আসুন। আমি বাইরেই আছি। আচ্ছা। বাইরেই আছি। দেখুন আপনার ছেলের প্রথম হচ্ছে কেরিয়ারের জায়গা খুব ভালো, কারণ লগ্ন থেকে দশম ভাবে বসে আছে শনি, নিজের ঘরে বসে আছে। সেই দশম ভাবে শনির অবস্থান খুব ভালো, কিন্তু লগ্ন থেকে তৃতীয় বসে আছে মঙ্গল। সেই মঙ্গল হচ্ছে আপনার ছেলের ক্ষেত্রে নিচস্থ। সেই মঙ্গল হচ্ছে আপনার ছেলের জন্য সপ্তমপতি এবং দ্বাদশপতি, তৃতীয় বসে আছে। অপোনেন্টের সাথে কোনো প্রবলেম হওয়া, তৃতীয়পতি মঙ্গল কি করে আমাদের কানেক্টিভিটি করায়, যোগাযোগ মাধ্যমের কোনো সমস্যা হওয়া, কোনো চাকরি পেতে কোনো প্রবলেম হওয়া, সেখানে কোনো উটকো ঝামেলায় জড়িয়ে পড়া, এগুলো কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার, তাই হচ্ছে। আর ওর শারীরিক অবস্থাতে শারীরিকটাও খুব একটা ভালো না, আমি প্রথমে এই কথাটা বলেছি যে লগ্ন থেকে ষষ্ঠে বুধ শুক্র রাহু অবস্থান করছে। শরীর স্বাস্থ্য একদমই ভালো যাবে না, বিশেষ করে অ্যালার্জিটিক কোনো ধাত বা তলপেটের কোনো সমস্যায় কিন্তু তাকে ভুগতে হবে। বেশ কিছু সমস্যা কিন্তু দেখা গিয়েছে, ঠিক আছে? সেই জন্য যেটা করতে হবে চেম্বার অ্যাড্রেসে চলে আসুন। হ্যাঁ আমরা যেটা বলতে চাইছি চেম্বার অ্যাড্রেসে চলে আসুন, সেখানে দাদা ভালো করে আপনার বার্থ চার্টটা দেখে দেবেন, ঠিক আছে? ভালো থাকুন। এবং অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখি যে যারা যারা অনুষ্ঠান দেখছেন এবং দাদার কাছে পৌঁছাতে চাইছেন, কোথায় কোথায় পৌঁছাবেন, সেটা হচ্ছে বড়নগরে কিন্তু 19শে সেপ্টেম্বর আপনারা পাচ্ছেন। বড়নগরে 19শে সেপ্টেম্বর মনে রাখবেন। এছাড়া গড়িয়ার বা দক্ষিণেশ্বর কমপ্লিট হয়ে গিয়েছে এই সেপ্টেম্বর মাসে। এছাড়া পাশাপাশি আপনারা পাচ্ছেন বহরমপুর উকিলপাড়া প্রত্যেক সোমবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার, এবং পাশাপাশি পলাশীতে পাচ্ছেন মাসে একবার করে, মালদাতে চেম্বারে পাচ্ছেন আপনারা মাসে একবার করে। এছাড়া পাশাপাশি ইউটিউব বা গুগল সার্চ করতে একদম ভুলবেন না, সেখানে রাশি রাশি টোটকা থাকে, নানান ধরনের টিপস থাকে, নানান ধরনের বিষয়গুলোকে তুলে ধরবার চেষ্টা করেন দাদা, এবং অবশ্যই কিন্তু সেগুলো আমাদেরকে দুর্দান্ত রেজাল্ট দেয়। যতক্ষণ আমরা সেগুলো দেখতে থাকি ততক্ষণ কিন্তু আমাদের জীবনের অনেক কষ্ট কিন্তু লাঘব হয়ে যায়, এবং সেটাই কিন্তু তিনি করে থাকেন। দেখে নেবো আমাদের সঙ্গে পরে বন্ধু চলে এসেছেন। হ্যালো নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার। হ্যাঁ বল, নামটা বলবেন। আমার নাম অশোক বণিক। কি বণিক? অশোক বণিক। আচ্ছা ঠিক আছে, এবারে বলুন ডেট অফ বার্থ বলুন, কোথা থেকে বলছেন বলুন। 7/3/1980। 7/3/1980। আচ্ছা টাইম? সকাল 10টা 10। সকাল 10টা 10। আর বার্থ প্লেস? জলস্থান কলকাতা। কলকাতা। ঠিক আছে, আপনার প্রশ্নটা বলুন। অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা, আচ্ছা ঠিক আছে। চাকরি না ব্যবসা করছেন? চাকরি করছেন না ব্যবসা করছেন? ব্যবসা করি, ব্যবসা। আচ্ছা ঠিক আছে, তাহলে শুনুন দাদা কি বলছেন। আপনার জন্মবার শুক্রবার ছিল?
হ্যাঁ স্যার, শুক্রবার। আচ্ছা, বৃষ লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র এবং হচ্ছে আপনার দেবাড়িগণ মানে রাক্ষসগণ। লগ্ন থেকে আপনার বুধ, শুক্র এবং মঙ্গল তিনটে হচ্ছে বকরি গ্রহ। জন্মছক অনুযায়ী যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে লগ্ন থেকে দ্বিতীয় পতি হচ্ছে বুধ। সেই বুধ আপনার দশমে বসে আছে, কেতুর সাথে অবস্থান করছে, যে কারণের জন্য অর্থনৈতিক দিক থেকে গোলযোগ বা সেখান থেকে কোনো ডেপ্ট হয়ে যাওয়া এই জায়গাগুলো দেখাচ্ছে। কারণ মনে রাখতে হবে আমাদের দ্বিতীয় স্থান হচ্ছে ইনকাম সোর্স বা অর্থের জায়গা। তাহলে সেই অধিপতি যদি কোনোভাবে দুস্থানে থাকে বা কোনো পীড়িত গ্রহের সাথে থাকে তাহলে সেখান থেকে কিন্তু সমস্যা ফেস করতে হবে। 2 নম্বর হচ্ছে আপনার বাড়ির অবস্থা আমি কিন্তু খুব একটা ভালো দেখছি না। লগ্ন থেকে চতুর্থভাবে মঙ্গল, বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে। বাড়ির কোনোভাবে দক্ষিণ দিক বা উত্তর পশ্চিম দিক, এই দুটো দিক নেগেটিভ বা সমস্যায় জর্জরিত আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম সবই মিলে গেল, তাই তো? একদম। একদমই ঠিক আছে, কারণ লগ্ন থেকে মঙ্গল রাহু অবস্থান করছে ছন্ন ছাড়া যোগ, বাড়িতে একদমই কিন্তু শান্তি পাবেন না। হ্যাঁ হ্যাঁ, সেটাই হচ্ছে। সেরকমটাই হচ্ছে, সেটাই দাদা বলছেন, তার জন্য রেকটিফিকেশন করতেই হবে। আর লগ্ন থেকে আপনার যেটা প্রশ্ন ছিল অর্থনৈতিক দিক, সেটা হচ্ছে বুধ নেগেটিভ বা পীড়িত থাকার জন্য সেখান থেকে কিন্তু আপনাকে প্রবলেম ফেস করতে হবে। যদিও আপনি আপনার ব্যবসায় বা আপনি নিজের জীবনে ভালো সাকসেস পাবেন। ঠিক আছে, আপনি এই পয়েন্টগুলো বা এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করুন, বিশেষ করে রাহু মঙ্গল এবং বুধের জায়গা। চেম্বার অ্যাড্রেসে চলে আসতে হবে, সেজন্য আমি বলে দিয়েছি। এছাড়া স্ক্রিনেও দেখবেন চেম্বার অ্যাড্রেসের ডেট, কবে কোথায় কিভাবে ফলো আপ করতে হচ্ছে সেগুলো অবশ্যই নোট ডাউন করুন। ফোন নাম্বারও যাচ্ছে স্ক্রিনে, সেটা বুকিং নাম্বার, আপনি কন্ট্যাক্ট করে চলে আসবেন। ঠিক আছে, ভালো থাকুন। হ্যাঁ, তো আমরা হস্তরেখা নিয়ে নানান রকম বিষয়ে আলোচনা করছি। এটা একটা অন্যরকম দৃষ্টান্ত তৈরি হয় আমাদের মধ্যে। যেমন আমি বললাম, কারণটা হচ্ছে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু যেমন আমাদের জন্মছক কথা বলে তেমনি আমাদের হাতও কিন্তু কথা বলে। একদম। তাহলে যাদের জন্মছক নাই তাদের কিন্তু আমরা পামিস্ট্রি দেখে বা হস্তরেখা দেখে পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই জায়গাটাকে কিন্তু ভালোভাবে বিচার করতে পারবো। কারণটা কেন? এই হাত আমাদের অনেক কিছু জিনিসকে কিন্তু দেখায়। যেমন আমি আজকে কি বললাম, যে মহান ত্রিভুজ যদি কারোর হাতে থাকে এবং সেটা যদি ক্লিয়ার থাকে, কোনো রেখা দ্বারা যদি ছেদ বা কর্তৃত যদি না হয়ে থাকে, তবেই সেই জাতক বা জাতিকা কি না সম্পত্তি, জমি জমা, গাড়ি বাড়ি থেকে সে ভালো সাকসেস পাবে। আবার এমনও দেখা গেছে যে সেই রেখার মধ্যে বা মহান ত্রিভুজের মধ্যে হয়তো কোনোভাবে ক্রস চিহ্ন আছে বা কোনোভাবে জব চিহ্ন আছে বা কোনোভাবে বিন্দু চিহ্ন আছে। তার মানে বুঝতে হবে সেই জাতক বা জাতিকার যে জমিতে বাস করছে বা যে বাড়িতে বাস করছে সেই বাড়ি কিন্তু ক্ষয় হয়ে যাবে, অর্থাৎ সেই বাড়ি তার কাছ থেকে চলে যাবে, থাকবে না, তাকে বাড়ি ছাড়া হতে হবে বা তাকে বাসস্থান পরিবর্তন করতে হতে পারে। মানে ভালোটা খারাপটা দুটোই হতে পারে। দুটোই হতে পারে। তাহলে প্রপার ভাবে আমরা যদি হাত বা হস্তরেখাকে যদি না বিচার করি তাহলে একজন জাতক বা জাতিকা কিন্তু সেই জায়গা থেকে তার কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ সে কিন্তু বুঝতে পারবে না। আজকে দেখা গেল সেই ব্যক্তি কোনো একটা জমি কিনলো, তাহলে সেই জমিটা তাকে সাকসেস দেবে কি দেবে না, বা তাকে বাড়ি তৈরি করতে দেবে কি দেবে না, সফলতা আসে কি নাই, তাহলে সেই জায়গাটা না জেনে আমার করাটা কিন্তু কখনোই উচিত না। একদমই তাই। আমরা দেখে নেব পরে বন্ধু এসে গিয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলবেন দাদা। আমি আমার ছেলে বলবো। ছেলের নাম? ছেলের নাম অমিত দাস। অমিত দাস, আচ্ছা, কোথা থেকে বলছেন? আমি কলকাতা গড়িয়ার থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ? 1988 21 ডিসেম্বর। 21 ডিসেম্বর 1988। আচ্ছা, টাইম বলবেন? হ্যাঁ, টাইম, সময়? সময়টা হচ্ছে 9:29 9টা 29 সকালবেলা? সকাল 9:29। আচ্ছা, ঠিক আছে। এবারে বার্থ প্লেসটা তো কলকাতা, তাই তো? বার্থ প্লেস, জন্মস্থান কলকাতা তো? হ্যাঁ, জন্মস্থান কলকাতা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবারে বলুন যে প্রশ্নটা কি রয়েছে, ছেলের সম্পর্কে কি জানতে চাইছেন? আমি জানতে চাইছি এই মুহূর্তে ওর ক্যারিয়ারের ব্যাপারটা একটু জানতে চাইছি। আচ্ছা। হ্যাঁ, এই মুহূর্তে কোনো কাজকর্ম হচ্ছে না, ওই জন্য একটু জানতে চাইছিলাম। আচ্ছা, ঠিক আছে, শুনুন। আচ্ছা, আপনার ছেলে জন্মবার বুধবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মকর লগ্ন, বৃষ রাশি, কৃত্তিকা নক্ষত্র এবং হচ্ছে দেবগণ, আচ্ছা। দেবাড়িগণ মানে রাক্ষসগণ। ঠিক আছে, হ্যাঁ স্যার। আপনার ছেলের লগ্ন থেকে বৃহস্পতি হচ্ছে বকরি অবস্থানে আছে।
বৃহস্পতি বকরি থাকলে কি হয়, যে ডিসিশন বা যে পথে হাঁটবে সেই পথে কিন্তু তাকে জ্ঞান দিলেও সাকসেস কিন্তু চট করে আসতে দেয় না। তাকে অনেক ঘোরাঘুরি করানোর পর হয়তো কোনো একটা পদ বা কোনো একটা স্টেজে তাকে নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে লগ্ন থেকে কর্মপতি হচ্ছে শুক্র, সেই শুক্র বসে আছে হচ্ছে একাদশে। কার সাথে বসে আছে না, রাহু দৃষ্ট হয়ে বসে আছে। শুক্র রাহু একত্রে থাকা মানে হচ্ছে কখনোই এক জায়গায় থেকে আপনাকে এস্টাবলিশ হতে দেবে না বা স্টেবল কর্ম কখনোই আনতে দেবে না। ঠিক আছে, বুঝতে পারছেন? স্টেবিলিটি আসছে না, তাই তো? হ্যাঁ আচ্ছা, লগ্ন থেকে দ্বাদশে বসে আছে হচ্ছে আপনার রবি বুধ শনি। এই রবি শনির জন্য নিজের ডিসিশনে কোনো সমস্যা আসা, সঠিকভাবে কোনো সিদ্ধান্ত না নিতে পারা, কোনো ভুল সিদ্ধান্তের জন্য কোনো বড় সুযোগ হাতছাড়া হয়ে যাওয়া, এগুলোও কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ স্যার, এগুলো হচ্ছে তো, হ্যাঁ স্যার। মানে নিজের দোষে বা নিজের ডিসিশনের জন্য কিন্তু সমস্ত কিছু প্রবলেম ফেস করছে আপনার ছেলে। তো লগ্ন থেকে দ্বিতীয় বসে থাকা রাহু এবং রবি শনির এই কিওর প্রতিকার বা রেকটিফাই করলে দেখবেন যে প্রবলেমটা ফেস করছে সেই জায়গা থেকে সে কিন্তু বেরিয়ে আসবে। আচ্ছা স্যার, অবশ্যই তাই। কি করা উচিত? রবি শনি এবং রাহুর কে রেকটিফাই করা দরকার আপনার ছেলের জীবনে। প্রতিকার নেওয়াটা ভীষণভাবে দরকার। তার জন্য কিন্তু চেম্বার অ্যাড্রেসে পৌঁছাতেই হচ্ছে। স্ক্রিনে দেখুন অ্যাড্রেস যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, সবটুকু বলে দিয়েছি। আরো একবার বলে দেবো, আপনারা নজর রাখুন টিভি চ্যানেলে। ঠিক আছে, আচ্ছা ভালো থাকুন। এবং অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা আরো একবার আপনাদেরকে বলে দিচ্ছি, 8617089003। এটা বুকিং নাম্বার। যারা অনুষ্ঠান দেখে কথা বলতে চাইছেন, অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পর 30 মিনিটস আপনাদের জন্য বিগ অপরচুনিটি রয়েছে, ফ্রি কনসালটেন্সি করতে পারছেন। এছাড়া পাশাপাশি যারা মনে করছেন বুকিং করে চলে আসবেন চেম্বারে, সেটাও কিন্তু আসতে পারছেন। খুব শীঘ্রই কিন্তু বড়নগর 19 সেপ্টেম্বর যারা যেতে চাইছেন তারা অবশ্যই সেখানে চলে আসতে পারবেন। তারা কম সময়ের মধ্যে আমরা শেষাংশিকে কি জানতে পারি? দেখুন, যেমন আমাদের জন্মছককে গুরুত্ব দেওয়া দরকার, পাশাপাশি আমাদের হস্তরেখাকেও কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া দরকার। কারণ মনে রাখতে হবে সবারই কিন্তু ডেট অফ বার্থ জন্ম সময় কিন্তু প্রপার নাও থাকতে পারে, কিন্তু আমাদের হস্তরেখা বা হাত কখনো কিন্তু নেগেটিভ বা মিথ্যে কথা কখনো বলে না। ঠিক। হাত যা বলবে সেটা সব সময় সত্যি বলবে, কারণ হাতের উপর বড় কিছু হয় না। তাহলে আমরা যদি হস্তরেখাকেও ভালোভাবে যদি বিচার করতে পারি, তাহলে সেখান থেকেও যে কোনো মানুষের পুঙ্খানুপুঙ্খানুভাবে সবকিছু বলে দেওয়া সম্ভব। ঠিকই। সেভাবেই তো আমরা আমাদের মতন করে নির্বাচন করতে পারি জীবনের সূত্রে এগিয়ে যাওয়ার জন্য। তো আমাদের অনুষ্ঠান এখানে শেষ করতে হলো দাদা। আমরা আবার সামনের সপ্তাহে এইভাবে ঠিক ফেরত আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। শ্রীরাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা চেনা, তাই অচেনাকে জান